নমস্কার বন্ধুরা, সবার আগে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বেশ কয়েকদিন গল্প দিতে পারিনি, তার জন্য। আজকের গল্প কাগজের নৌকো। মিতুল আর সৌম্য ভালো বন্ধু ছিল। তারা দুজন একসাথে খেলাধুলা করত। মিতুল একদিন সৌম্যকে বলল, চল না সৌম্য, পুকুর পাড় থেকে ঘুরে আসি। হ্যাঁ চল, কিন্তু পুকুর পাড়ে গিয়ে করবিটা কি? বাইরে তো বৃষ্টি পড়ছে। রাস্তার ধারে অনেকগুলো পোস্টার লাগিয়েছে, চল না ওই পোস্টারগুলো নিয়ে আমরা নৌকা বানাই। ঠিক আছে চল। মিতুল ও সৌম্য বাড়ির দেওয়ালে থাকা পোস্টারগুলো খুলে নিয়ে চলে গেল সেই পুকুর পাড়ে। এরপর পুকুর পাড়ে বসে তারা দুজন কাগজের নৌকা বানাতে লাগলো। তারা দুজন নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছিল, কার নৌকা কত বড় হতে পারে। দেখ সৌম্য, তোর নৌকোর থেকে আমার নৌকোটা কতটা বড়। তোর থেকে আমার নৌকাটা বড়, দেখ ভালো করে। একদম মিথ্যে কথা বলবি না, ভালো করে দেখ, তুই কানা হয়ে গেছিস। এই মিতুল, নৌকা তো জলে চলে, চল আমরা এই নৌকাগুলো এই জলে ভাসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল। মিতুল ও সৌম্য তাদের বানানো কাগজের নৌকা জলে ছাড়ার জন্য তারা সেই পুকুরে কিছুটা নেমে পড়ল। কিছুক্ষণের মধ্যে মিতুলের কাগজের বানানো নৌকাটি জলের গভীরে চলে গেল। তাই মিতুল সেই নৌকাটি আনতে গেল এবং সেখানে সে অনুভব করলো কেউ যেন তার পা ধরে টানছে। সে চিৎকার করতে লাগলো, এই সৌম্য, এই সৌম্য, আমি পারছি না, আমি সাঁতার কাটতে পারছি না, আমার পা কেউ ধরে রেখেছে, বাঁচা। মিতুলের এমন অবস্থা দেখে সৌম্য এক ছুটে পাড়ার লোককে ডেকে আনলো। সঙ্গে সঙ্গে পাড়ার লোক এসে দেখলো পুকুরের মধ্যে কেউই নেই। ফাঁকা পুকুর দেখে সবাই ভাবলো মিতুল হয়তো জলে ডুবে গেছে। সঙ্গে সঙ্গে পাড়ার 3-4 ছেলে জলে নেমে পড়ল এবং মিতুলকে খুঁজতে লাগলো। কিন্তু অবাক করার বিষয়, মিতুলকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। একদিন পর কোথা থেকে যেন মিতুলের দেহ জলের উপর ভেসে উঠল। তার সমগ্র শরীরটি একেবারে ফুলে গেছিল এবং শরীরে একটা সাদা আস্তরণ পড়ে গেছিল। এই ঘটনার 15 বছর পর একদিন সৌম্য বাড়ি ফেরে ডাক্তারি পাশ করে। এতদিনে সৌম্য হয়তো মিতুলকে ভুলে গেছে। একদিন সৌম্য বিকেলবেলা ঘুম থেকে উঠে সোজা চলে গেল সেই পুকুর পাড়ে নিজের ছোটবেলার স্মৃতিগুলিকে মনে করতে। পুকুর পাড়ে বসে থাকতে থাকতে হঠাৎ দেখলো একটা কাগজের তৈরি নৌকা তার দিকে ভেসে আসছে। নৌকাটি দেখে সৌম্য তড়িঘড়ি হাতে তুলে নিল এবং তখনই তার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। নৌকাটি হাতে তুলে দেখতে লাগলো। দেখতে দেখতে সে হঠাৎ অবাক হয়ে উঠল, আরে এ তো সেই কাগজটা যে কাগজে আমি আর মিতুল নৌকা বানিয়েছিলাম। কিন্তু সেই কাগজটা এখন এই মুহূর্তে এখানে কি করে এলো? 15 বছর আগের মুভির এই পোস্টারটা এখন কি করে এলো? এখন তো এটা আসা সম্ভব নয়। হঠাৎ করে পেছন থেকে কেউ ডেকে উঠল, সৌম্য, তুই এসেছিস? জানিস আজকে আমি কতদিন ধরে তোর অপেক্ষা করছি। আমার আর ভাল লাগছে না রে এখানে একা একা থাকতে। আয় না চল, আমরা আবার নৌকা বানাই। মিতুল, তুই এখানে কি করছিস? আমার তো এখানেই থাকার কথা ছিল না, চল না আমরা কাগজের নৌকা বানাই। আমায় ক্ষমা করে দে মিতুল। সেদিন যদি আমি তোকে না বলতাম নৌকো ভাসানোর কথা, তাহলে আজকে হয়তো তুই বেঁচে থাকতিস। আমার আর একা থাকতে ভাল লাগছে না সৌম্য, আমার সঙ্গে চল। রাতের বেলা যখন সৌম্য বাড়ি ফেরে না, তখন তার পরিবার চারিদিকে খোঁজাখুঁজি বাঁধায় এবং খুঁজতে খুঁজতে সেই পুকুরে তার মৃতদেহ ভেসে থাকতে দেখে।